গুড আফটারনুন। আমি চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই এখনকার ফিলিংস দেব বলে। আর আজকে যেটা ফিলিংস দেব, আজকে যেটা রিডিং দেব, সরি ফিলিংস নয়, মানে রিডিং দেব, সেটা নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, মেডিটেশন করছো। তো চলো বন্ধুরা, আজকে যেটা রিডিং, যে বিষয়ে রিডিংটা দেবো সেটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়েই আজকে রিডিংটা করব, ঠিক আছে? চলো আজকে রিডিংটা নিয়ে করছি। আচ্ছা, তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, আমি আগেও রিডিং দিয়েছি, এখন কীরকম সিচুয়েশনে, কীরকম পরিস্থিতিতে তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, কীরকম সব সিচুয়েশন চলছে, চলো অনেকদিন তো একটু দেখা হয়নি, দেখেই নি, ঠিক আছে? মাঝে মাঝে একটু এনার্জি চেক করে নেওয়া ভালো, তাতে তোমাদেরও সুবিধা হবে, তোমরাও অনেক কিছু পজিটিভ ভাইবসও পেয়ে যাবে বা গাইডেন্স পেয়ে যাবে, ইউনিভার্স কী বলছে সেটাও জানতে পেরে যাবে, সব কিছুই পেয়ে যাবে ওভারঅল। এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। টাইমলেস রিডিং মানে যখনই তোমাদের হাতে পড়বে তখনই তোমাদের জন্য রিডিংটা জেনারেল কালেকটিভ। সবটা যদি রেজোনেট করে গেল তাহলে তো তোমাদের জন্য রিডিংটা, যেটুকু রেজোনেট করলো সেটুকু পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে, যেটুকু রেজোনেট করলো না বাকিটা অন্যদের ওপর ছেড়ে দেবে, নিজেদের ওপর জোর করে চাপিও না। জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং, মেল ফিমেল সবাই তোমরা দেখতে পাবে, ঠিক আছে? রাশিগত বিচারও নয়, সব রাশির মানুষেরাই দেখতে পাবে। মাঝে মাঝে আমি একটু রাশি ডিক্লেয়ার করে দিই, মানে মেনশন করে দিই, উল্লেখ করে দিই, তবে এখানে সব রাশির মানুষেরাই কিন্তু দেখতে পাবে। যারা তোমরা রাশি জানো না তাহলে তারা কি তোমরা রিডিং দেখবে না? ডেফিনেটলি দেখবে, সবাই দেখবে। তোমরা যে কোনো রিলেশনশিপে আছো সেই এতে দেখবে, কিন্তু আজকে স্পেশালি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আমি দেখছি, ঠিক আছে? এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে তোমরা কে কোন কীরকমভাবে পরিস্থিতিতে রয়েছো, তোমার মানুষটি, তোমাদের মানে এক্সট্রা ম্যারিটাল তোমরা যারা সম্পর্কে রয়েছো, তোমার মানুষটা কোন, মানে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছো এবং তোমার মানুষটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা ফার্স্ট দেখে নেবো, ঠিক আছে? চলো ওইভাবে দেখতে থাকি। আমার 3টে চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 অ্যান্ড শিব শক্তি লাভ ট্যারোট 1111, 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও তোমাদের এনার্জির সাথে, যাতে আমার পজিটিভ রিডিংয়ের পজিটিভ এনার্জি একবারে ভালোভাবে কানেক্ট হয়ে যায়। ইউনিভার্সের সাথে কানেক্ট করে নাও নিজেদেরকে আর রিডিং দেখতে থাকো। ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজটাকে ফলো করে নাও, ওখানেও রিডিং আসে রেগুলার, ছোটো ছোটো রিডিং আসে, ঠিক আছে? তোমরা ওইখানে পেজটাকে ফলো করে নিলে সেখানেও তোমরা রিডিং পেয়ে যাবে, ওকে? ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই পেজটাকে ফলো করে নাও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ওকে? আর তোমরা পার্সোনাল রিডিং পেতে চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, খুব রিজনেবল চার্জ। এবং আমি পুজোর পর ট্যারোট ব্যাচ শুরু করতে চলেছি, অবশ্যই ট্যারোট শিখতে চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও, ওটাও রিজনেবল প্রাইসেই আমি রাখতে চেয়েছি, ঠিক আছে? মানে রাখবো অবশ্যই, যাতে তোমরা সবাই শিখতে পারো, ওকে? তো চলো বন্ধুরা, এখন দেখে নেব যে তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, হ্যাঁ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে কোন এনার্জিতে দাঁড়িয়ে রয়েছে। তোমাদের মানুষটি, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষটি এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে কোন এনার্জিতে দাঁড়িয়ে রয়েছে, কোন এনার্জিতে দাঁড়িয়ে রয়েছে। ফার্স্ট দুটো কার্ড নিয়ে নিলাম তোমার মানুষটার দিকে, এবার তোমরা কোন এনার্জিতে দাঁড়িয়ে রয়েছো। আজকে তোমাদেরটাও দেখব, তোমরাও কি ভাবছো এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে, তোমরা কোন এনার্জিতে দাঁড়িয়ে রয়েছো। তোমাদের মনের মানুষের এনার্জি আমি দুটো কার্ড পিক করে নিয়েছি, তো এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে তোমরা কোন এনার্জিতে রয়েছো, তোমরা সম্পর্কটাতে কোন এনার্জিতে রয়েছো। চলো নিয়ে নিয়েছি দুটো কার্ড, এটা তোমাদের দিক, ঠিক আছে? এটা তোমার মানুষটার দিক। চলো বটম ডেক, ও মাই গড, তোমরা বটম ডেক তো ভালো কানেক্টিং এনার্জি, তো একদম তোমরা দুজনাই চাইছো 10 অফ কাপস, তোমরা চাইছো যে তোমরা একে অপরকে পরিবার মনে করছো, ভেরি নাইস, পজিটিভ এনার্জি, ভীষণ ভালো, ইমোশনাল ফুলফিলমেন্ট চাইছো তোমরা দুজনাই। তোমার মানুষটা সম্পর্কে কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে। আচ্ছা, পেজ অফ পেন্টিকলস, ডেফিনেটলি উনি একটা নতুনভাবে সম্পর্কটার মধ্যে একটা স্টেবল কানেকশন উনি দিতে চাইছেন।
স্টেবিলিটি আনতে চাইছেন, স্টেবিলিটি আনতে চাইছেন উনি। পেজ অফ পেন্টিকলস, ছোট হলেও একটা স্টেবল কানেকশন উনি রাখতে চাইছেন এবং সম্পর্কটার মধ্যে একটা ম্যাজিক ক্রিয়েট বলো বা ম্যাজিক মানে উনি সম্পর্কটার মধ্যে কোনো একটা ম্যাজিক ক্রিয়েট করতে চাইছেন, মানে ম্যানিফেস্ট করছেন। পরিষ্কার কথা, উনি গ্রেট ম্যানিফেস্টার, উনি ম্যানিফেস্ট করছেন সম্পর্কটার প্রতি, উনি ম্যানিফেস্ট করছেন এবং সম্পর্কটা একটা মানে ওনার মধ্যে না একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, ওনার মধ্যে একটা উইল পাওয়ার আছে, ওনার মধ্যে একটা কনফিডেন্ট আছে। উনি কিন্তু এমনি সেমনি মানুষ নন, তোমাদের মনের মানুষ কিন্তু এমনি সেমনি নন, খুবই ম্যাজিক্যাল পাওয়ার হচ্ছে, গ্রেট ম্যানিফেস্টার একদম। মানে ওনার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়, ওনার কাছে সবই সম্ভব। যদি সম্পর্কটা যদি একটু মানে একটু ট্যাটু হয়েও যায়, মানে একটুখানি ভাঙা গড়া মানে এরকম ভাঙনও হয়ে যাও, সেখান থেকেও সম্পর্কটা আবার ঠিক করে দেবেন, এরকম কিছু মানে মানে ওনার মধ্যে না খুব ম্যাজিক্যাল পাওয়ার আছে। বিকজ দেখোই না ম্যাজিশিয়ানের মধ্যে কি না থাকতে পারে, উইল পাওয়ার থাকতে পারে, ঠিক আছে, একটা এবিলিটি, একটা সবসময় একটা লজিক্যাল মাইন্ড, একটা ইন্টেলেকচুয়াল ব্রেন, হ্যাঁ, একটা কনফিডেন্ট, ঠিক আছে। এই জিনিস মানে যদি সম্পর্কটা ধরো দেখলে যে একটু ভাঙার দিকেই, আবার সেখান থেকে উনি ঠিক করে নেবেন। উনি মানে যদি তোমাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনও থাকে না, উনি ম্যানিফেস্ট করে করে তোমাদেরকে ফোন করাবে। গ্রেট ম্যানিফেস্টার। তোমাদের সম্পর্কটা কোথায় শুরু কোথায় শেষ তোমরা নিজেরাও জানো না। ইনফিনিটি সাইনটা দেখতে পাচ্ছ তো কতটা পাওয়ারফুল, কতটা পাওয়ারফুল, পুরোপুরি অ্যাওয়াকেনিং, খুব নলেজেবল, খুব ইন্টেলেকচুয়াল, ভীষণ পাওয়ারফুল একজন মানুষ, ঠিক আছে, তোমাদের মনের মানুষ। এবং একটা নিউ মানে মানে ঈশ্বর ইউনিভার্সের সাথে কোথাও কানেক্টেড, পেজ অফ প্যান্টিকলস একটা ওই একটা অ্যাওয়াকেনিংয়ের জায়গায় আসছে, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় আসছে, একটা নলেজের জায়গায় আসছে, একটা অভিজ্ঞতার জায়গায় আসছে পেজ অফ প্যান্টিকলস। এবং ডেফিনেটলি ওই জায়গায় যখন আসবে না, তখন ডেফিনেটলি একটা কোথাও না একটা নিউ বিগিনিং, একটা ডেভেলপমেন্ট তৈরি হবে, সেটা ইউনিভার্সের থেকেই কানেক্টেড, একটা ডেভেলপমেন্ট তৈরি হবে। আর তখনই মনে হবে যে হ্যাঁ, এবার সম্পর্কটা একটা নিউ স্টার্ট করা যেতে পারে, একটা নিউ স্টার্ট করা যেতে পারে। দেখবে কোনো কিছু তুমি কর্মে নিযুক্ত হচ্ছে তার আগে একটা ট্রেনিং দেওয়া হয় না, ট্রেনিং নিতে হয় তো। দেখবে তুমি যদি মনে করো কোনো নার্সে একটা চাকরি করছো, তার আগে নার্সিং ট্রেনিং চলে, বা তুমি একটা ডাক্তারিতে তুমি একটা এবার চেম্বার খুলবে, বা এবার তুমি অপারেশন থিয়েটারে অপারেশন করবে, ওটি করবে, তার আগে কত তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তাকে শিক্ষা শেখানো হয়। তো ইউনিভার্স তোমাদের মনের মানুষটাকে অনেক শিক্ষা ট্রেনিং দেওয়া হচ্ছে, ট্রেনিং দিচ্ছে, অ্যাওয়াকেনিং করানো হচ্ছে, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা হচ্ছে, একটা নলেজে আসা হচ্ছে সম্পর্কটার মধ্যে। এবার উনি কি করবেন, এবার উনি পুরো যখন কনফিডেন্টলি আসছেন, উনি এবার তখন ভাবছেন যে আমি পুরোপুরি একদম ডেভেলপমেন্টের জায়গায় চলে এসেছি, ডেভেলপ করে নিয়েছি নিজেকে, এবার আমি নিউ বিগিনিং করব। আর যার জন্য উনি একটা ম্যানিফেস্ট, এবং সেইখান থেকে এইখান ম্যাজিশিয়ান উনি ম্যানিফেস্ট করছেন। ডেফিনেটলি ম্যাজিক্যাল পাওয়ার ওনার মধ্যে একটা ক্রিয়েট হয়েছে, ওনার মধ্যে একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে। উনি গ্রেট ম্যানিফেস্টার, উনি মানে হেন কিছু মানে ওনার কাছে কোনো কিছু অসম্ভব নয়। ম্যাজিশিয়ান এই পেজ অফ পেন্টিকলস থেকে তো ম্যাজিশিয়ান মানে পুরোপুরি কমপ্লিট, অ্যাওয়াকেনিং পুরোপুরি কমপ্লিট, আন্ডারস্ট্যান্ডিং ইন্টেলিজেন্ট, পুরোপুরি লজিক্যাল মাইন্ড দিয়ে উনি চিন্তা করছেন, পুরোপুরি কমপ্লিট। এবার উনি একেবারে সম্পর্কটা মানে এই জায়গায় উনি যেতে চাইছেন, 10 অফ কাপসে উনি যেতে চাইছেন, একদম পরিবার ক্রিয়েট করতে চাইছেন, পরিবার হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছেন। উনি তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করছেন, উনি তোমাদের সাথে হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছেন। আর কিছু ভেরি নাইস এনার্জি। এক্সট্রা ম্যারিটালে যারা আছো, তোমার মনের মানুষের সম্পর্কটা এই অবস্থায় দাঁড়িয়ে আছে। এবার তোমরা কোথায় দাঁড়িয়ে আছো দেখে নিচ্ছি। ওয়াও, তোমরাও দেখো, তোমরাও কিন্তু খুব সেলফ ডিপেন্ডেন্ট, খুব মাদারলি নেচার হতে পারে। তোমরা সিঙ্গেল মাদার, তোমরা তোমাদের সন্তানের প্রতি একটা লাভিং, কেয়ারিং, নার্চারিং এবং মাদারলি নেচার। তোমরা সব থেকে বড় কথা হচ্ছে যে তোমরা অর্থনৈতিক দিক দিয়েও খুব স্টেবল,
তোমরা যার জীবনেই থাকো না কেন, তোমরা তোমাদের মনের মানুষের জীবনে খুব স্টেবলভাবে রয়েছো, একদম খুব শান্ত, ধীর, স্থির, মা লক্ষ্মী যেমন করে বসে থাকে, একদম সুন্দর। দেখো এই মানুষটাকে দেখলেও সেটাই বোঝা যাচ্ছে। কুইন অফ প্যান্টিকলস, খুব স্টেবল এনার্জি, খুব স্টেবল এনার্জি। সন্তানের প্রতি এতটাই লাভিং, কেয়ারিং এবং যত্ন, নার্চারিং, যে সন্তানের প্রতিও তিনি বাইরেও চাকরি করতে যেতে পারেন, এতটা রেসপন্সিবিলিটি এই মহিলা, এই মানুষটা, মহিলা বেরিয়ে যাচ্ছে, সরি বন্ধুরা, সরি, এটা এনার্জি বেসিস রিডিং, এটা জেন্ডার বেসিস নয়, তো তোমরা এটা বুঝেই নেবে, ঠিক আছে? তো আমরাও মাঝে মাঝে বলে ফেলি, হতে পারে তোমরা এখানে এই সাইডটা তোমাদের ফেমিনাইন এনার্জি, হ্যাঁ ঠিক আছে, আর ওই সাইডটা মাস্কুলাইন এনার্জি, ওই জন্য আমার মুখ দিয়ে মহিলা বেরোলো। তো যাই হোক না কেন, তোমরা খুবই স্টেবল, ঠিক আছে? উনি এটা তোমরাও এটা করছো যে তোমরাও কোথাও তোমার মনের মানুষটার জীবনে স্টেবলভাবেই রয়েছো, এবং অবশ্যই তোমরা থাকতে চাও, তোমরা সিঙ্গেল মাদারও হতে পারো, ঠিক আছে? আর ডেফিনেটলি সন্তানের জন্য তোমরা খুব রেসপন্সিবিলিটি পালন করো, একদম। সন্তানের জন্য যদি মনে হয় যে আমি বাইরে চাকরি করতে যাব, সেটাও তোমরা করতে পারো সন্তানদের আর তোমাদের মধ্যে না একটা প্রোভাইড এনার্জি রয়েছে, আবার যাকে তাকে প্রোভাইড করতে ভালোবাসো না, যাকে তোমার মনে হবে লজিক্যাল মাইন্ড দিয়ে তুমি চিন্তা করবে, যাকে তোমার যুক্তিসঙ্গত মনে হবে যে একে আমি প্রোভাইড করব, ঠিক আছে, তাকেই তোমরা প্রোভাইড করো, সবাইকে প্রোভাইড করো না কিন্তু, করতে চাও না, এটাও কিন্তু বিষয়, ওকে? অ্যান্ড এই সম্পর্কটাকে তোমরা খুব আগলে রাখতে চাও, মাঝে মাঝে সন্দেহ করতেও পারো, সন্দেহ করো হয়তো, যাই হোক না কেন, হ্যাঁ পজিটিভনেস তো রয়েছে তোমাদের মধ্যে, একটু ইগোও রয়েছে, কিন্তু তোমরা এই সম্পর্কটা, তোমাদের মনের মানুষের সাথে যে সম্পর্কটা, তোমরা যারা এক্সট্রা ম্যারিটালে রয়েছো, তোমরাও কিন্তু এই সম্পর্কটাকে যেন কোথাও এইভাবে, যেভাবে প্যান্টিকলসগুলোকে দেখো বুকে, পায়ে, মাথায় চেপে একদম রয়েছে না, সেইভাবে তোমরা আগলে রাখতে চাও, তোমরা খোয়াতে চাও না, মোদ্দা কথা তোমরা খোয়াতে চাও না। তো তোমাদের দুজনকারই এনার্জি ভীষণই ভালো, কানেক্টিং এনার্জি, 10 অফ কাপস, ভেরি নাইস এনার্জি, একদম টোটালি তোমাদের যদি মিলন হয় তো একদম ইমোশনাল ফুলফিলমেন্ট, হ্যাপি লাইফ তোমরা লিড করবে। এবার মাঝে মাঝে কি একটু খিটমিট হবে না, সেটা তো হবেই, সেটা সব সম্পর্কের মধ্যেই হয়, কিন্তু তোমাদের একটা সবসময় ইমোশনালি ফুলফিলমেন্ট হলেও তোমাদের আবার দেখবে কোথাও ইমোশনালি ফুলফিলমেন্টের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। ভেরি নাইস এনার্জি, ভেরি নাইস। চলো, এই তো গেল বিষয়। এবার আচ্ছা, এগুলোকে আমি আবার ভেতরের মধ্যে ঢুকিয়ে নেব, চলো একদম এই দিকে ঢুকিয়ে নিচ্ছি। এরপরে দেখে নেব যে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, এই ডেকটা থেকেই আজকে দেখব তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, যারা তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তোমাদের মনের মানুষ তোমাদের প্রতি ইমোশনালি কি চিন্তা করে, ইমোশনালি কি ভাবে, পার্টিকুলার ইমোশনালি কি ভাবছে, ইমোশনালি তোমাদের প্রতি কি ভাবনা, ইমোশনালি তোমাদেরকে নিয়ে কি চিন্তা করছে, ওয়ান কার্ডে চ্যানেল করব। আচ্ছা, প্র্যাকটিক্যালি কি ভাবছে তোমাদের প্রতি, তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদের প্রতি প্র্যাকটিক্যালি কি ভাবছে, দেখো অটোমেটিক্যালি কার্ডটা পড়ে গেছে। আচ্ছা, এবার তোমাদের দিকটা দেখে নেব। তোমরা আমার ভিউয়ার্সরা, তোমরা যারা আমাকে দেখছো, আমার রিডিং দেখছো, তোমরা আমার ভিউয়ার্সরা, তোমরা তোমাদের মনের মানুষের প্রতি, তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো, তোমরা তোমাদের মনের মানুষের প্রতি ইমোশনালি কি ভাবো, ইমোশনালি তোমাদের মনের মানুষটার প্রতি কি ভাবনা, একটা কার্ড করে চ্যানেল করে নিচ্ছি। আর প্র্যাকটিক্যালি কি ভাবনা, ঠিক আছে, এটা নিয়ে নিলাম। আগে ফার্স্টে তোমার মনের মানুষটার, ও মাই গড, ভেরি বটম ডেক, 2 অফ কাপস। তোমাদের ভালোবাসাটাই ডিভাইন লাভ, 2 অফ কাপস, ডিভাইন দ্বারা প্রোটেক্টেড একটা ভালোবাসা তোমাদের মধ্যে, পুরোপুরি অ্যাওয়াকেনিং কমপ্লিট। দেখো, দুটো সাপ কুণ্ডলি পাকিয়ে জড়িয়ে আছে,
তোমরা একদম একে অপরের প্রতি একদম ভালোবাসার কাপটা এবারে দেবে, একে অপরকে দেবে। এবং বা মানে এখানে কিন্তু তোমার মানুষটাই তোমার কাছে আসবে, তোমাকে কাপটা দেবে, ভালোবাসার কাপটা দেবে, এবং সম্পর্কের মধ্যে একটা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক তোমরা দুজনাই চাইছো। 2 of Cups, ভেরি নাইস এনার্জি, পজিটিভ এনার্জি। এবার এটা তো কানেক্টিং এনার্জিতে বেরোলো বটম ডেক। এবার তোমার মানুষটা তোমাদের প্রতি, তোমরা যারা এক্সট্রা ম্যারিটালে আছো কিন্তু ইমোশনালি কীভাবে, ও মাই গড, হুইল অফ ফরচুন, ভেরি পজিটিভ কাট, মেজর আর কানা। তোমাদেরকে উনি গুড লাক মনে করেন ওনার জীবনে, লাকি চার্ম মনে করা হয় না আমাদের অনেক সময়, ইস তুই আমার জন্য খুব গুড লাক রে, তুই আমার জীবনে যবে থেকে এসছিস না, আমার অ্যাবান্ডেন্স, আমার মানি, আমার প্রাচুর্য, আমার সমৃদ্ধি, আমার এটা হয়েছে, ওটা আমার এটা হয়েছে, আমার ওটা হয়েছে, হ্যাঁ আমার এই কর্মের জায়গায় উন্নতি হয়েছে, ঠিক আছে, এটা ওটা সেটা, তোমরা কোথাও একটা গুড লাক ওনার জীবনে এনেছো। ওনার ভাগ্যের চাকাটাকে উনি, তোমরা যবে থেকে ওনার জীবনে এসছো না, তোমরা যারা এক্সট্রা ম্যারিটালে রয়েছো, ওনার জীবনের ভাগ্যের চাকাটা যেন ঘুরতে শুরু করেছে, ভাগ্যের চাকাটা মানে ঘুরে যাচ্ছে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে। তোমরা হচ্ছে ওনার জীবনে গুড লাক হয়ে এসেছো, গুড লাক। কেন কি দেখলেই না, কুইন অফ পেন্টিকলস, আমি তোমাদেরকে বললাম না, তোমরা হচ্ছে ওনার জীবনে মা লক্ষ্মী স্বরূপা। মা লক্ষ্মী যেখানেই থাকবে সেখানে তো গুড লাক আসবেই বন্ধুরা, সেখানে শান্তি আসবে, অর্থ আসবে, চাকরি আসবে, ছোট চাকরিতে জয়েন করলেও সেটা বড় হয়ে যাবে। মা লক্ষ্মী তো এটাই কৃপা। ওকে, গুড লাক, ভেরি নাইস, ভেরি নাইস। ডেস্টিনি হতে পারে তোমরা একে অপরের ডেস্টাইন পার্টনার, ডিভাইন পার্টনার, ডিভাইন লাভ তোমাদের মধ্যে রয়েছে। হতে পারে তোমরা ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফেমিনাইন। ওকে, অ্যান্ড অবশ্যই মানে একটা কোথাও উনি একটা চেঞ্জ, ওনার কর্মের একটা পরিবর্তন উনি লক্ষ্য করছেন ওনার জীবনে, ঠিক আছে, একটা সাইকেল, ওনার ভাগ্যের পরিবর্তন যেন ঘুরে যাচ্ছে। কত ভালো এনার্জি তোমাদের প্রতি, ভেরি নাইস। ইমোশনালি, প্র্যাকটিক্যালি, ওয়াও। 6 of Cups, আনকন্ডিশনাল পাস্ট লাইফ কানেকশন, সোলমেট কানেকশন, ভীষণ টান, ভীষণ একটা মানে কোথাও মানে একটা সোল কানেকশন, আনকন্ডিশনাল ডিভাইন লাভ। সেই এই জন্মের ভালোবাসা নয় তোমাদের, পূর্ব জন্ম থেকে তোমাদের ভালোবাসা, পূর্ব জন্মেও তোমরা একসাথে ছিলে, সেখানে হয়তো মিলন হয়নি, এবার এই জন্মে এসে তোমাদের মিলনটা হবে। এবং অবশ্যই তোমাদের যদি সত্যি মিলন হয় না বন্ধুরা, ভাগ্যের চাকা অটোমেটিক্যালি একদম ঘুরে যাবে, তোমরা ছোট থেকে ওই জায়গায় পিক পয়েন্টে পৌঁছে যাবে। হুইল অফ ফরচুন, 2 of Cups, তোমাদের এমনিতেই ডিভাইন লাভ, তোমরা হতে পারো ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাস্কুলাইন, এবং তোমাদের পাস্ট লাইফ কানেকশন, ছোটোবেলাকার কানেকশন হতেও পারে, অনেক দিন হয়তো ডিট্যাচ হয়ে গেছিলে, আবার তোমাদের মধ্যে কানেকশন এসছে, ওই জন্য তোমরা এক্সট্রা ম্যারিটালে এসেছো। ওকে, হতে পারে তোমরা দেখো এক্সট্রা ম্যারিটাল মানে তো তোমাদের ধরো মানে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ আছেই, তার সত্ত্বেও তোমরা সম্পর্কে জড়িত হয়েছো, কেন কি তোমরা সোলমেট কানেকশন, পাস্ট লাইফ কানেকশন, এটা ঈশ্বর চেয়েছে, ঈশ্বরের দ্বারাই এটা ক্রিয়েটেড সম্পর্কটা, সেই জন্যই তোমরা একসাথে এসছো। তোমরা ডিভাইন, তোমরা ডেস্টাইন্ড, তোমরা একে অপরের ডেস্টাইন্ড, তোমরা একে অপরের মানে ভাগ্যে, তোমার মানুষটা এটাই হচ্ছে যে তোমরা ওনার জীবনে একদম ভাগ্যের চাকা বদল করে দেবে তোমাদের, মানে উনি তোমাদেরকে গুড লাক, একদম পজিটিভ, ভীষণ পজিটিভ এনার্জি, ভেরি নাইস এনার্জি। এবার তোমরা কি ভাবছো তোমাদের মনের মানুষটার সম্বন্ধে ইমোশনালি, তোমরা এটা ভাবছো উনি কোথাও তোমাদেরকে ইমোশন শো অফ করে না, সিক্রেট রাখে অনেক কিছু, স্পেশালি দেখো তোমরা ভাবছো তোমার মানুষটা ইমোশনসটাকে উনি খুব সিক্রেট রাখেন, উনি বলতে চান না, উনি যে এত কিছু তোমাদের সম্বন্ধে ভাবছেন কিচ্ছুটি বলে না, সবই ইমোশনসটা পায়ে দেবে চাঁদটাকে রয়েছে, মানে ইমোশনসটাকে দেবে রয়েছে, ইমোশনসটাকে কন্ট্রোল করে রয়েছে তোমার মানুষটা।
তোমরা সেটা মনে করছো যে তোমার মানুষটা হয়তো অনেক সময় অনেক কিছু গোপন রাখে বা মিথ্যা কথাও বলে, মানে সব কিছু বলতে চায় না। হয়তো তোমরা এটা মনে করছো ইমোশনালি যে তোমাদের মানুষটার প্রতি আরও কিছু জানার বাকি আছে, আরও কিছু হয়তো তোমরা অনেক কিছু জানো না, অনেক কিছু তোমাদেরকে জানানো হয়নি। তোমাদের মানুষটা তোমাদের কাছে অনেক কিছু সিক্রেট গোপন রেখেছে, তোমাদের প্রতি ইমোশনস শো আপ করে না। হতে পারে ওনার হয়তো পরিবারগত কোনো কিছু সমস্যা থাকতে পারে, পার্সোনাল লাইফে কোনো সমস্যা থাকতে পারে, সেটা এখনও পর্যন্ত কিছু ডার্ক সাইড থাকতে পারে ওনার জীবনে, সেটা তোমাদের সামনে হয়তো এখনও উনি তুলে ধরেননি, কিন্তু তুলে ধরবেন বন্ধুরা যখন তোমাদের সাথে উনি আসবেন। হতে পারে সেই তার ওই ডার্ক সাইড বা নেগেটিভ সাইডটাকে উনি ইনার ওয়ার্ক করছেন, ঠিক আছে, এবং ডেফিনেটলি তোমাদের সামনে একদিন আসবেন, সেটা তুলে তো ধরবেনই। কতদিন আর রেজিস্ট করে রাখবেন, এটা ইমোশনালি চিন্তাভাবনা, ঠিক আছে। এবং আবারও পেন্টিকলসের কার্ড, ডেফিনেটলি তোমাদের মানুষটা মানে তোমরা আমার ভিউয়ার্সরা তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল রয়েছে তোমাদের মানুষটার মানে আবার একটা নিউ স্টার্ট তোমরা মানে নিউ বিগিনিং, নিউ একটা মানে সব কিছু ডেভেলপ একটা ডেভেলপ করে তোমরা একটা নিউ বিগিনিং বা স্টেবল একটা কানেকশানে আসতে চাইছো প্র্যাকটিক্যালি, ঠিক আছে। বা তোমরা এটাই মনে করছো যে তোমাদের মানুষটা, তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল আছো, তোমাদের মানুষটা তোমাদের জীবনে মানে স্টেবল কানেকশনেই আছেন, মানে ছোটোখাটোভাবে হলেও স্মলভাবে হলেও তোমাদের জীবনে উনি কিন্তু স্টেবলভাবেই রয়েছেন, এটা তোমরা মনে করছো প্র্যাকটিক্যালি তোমাদের মানুষটার সম্পর্কে। ওকে, তো ভেরি নাইস, চলো ভেরি নাইস, এটা আমি ভেতরে আবার ঢুকিয়ে নিচ্ছি। এবার দেখে নেব যে তাহলে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদের প্রতি নেক্সট অ্যাকশন তাহলে কি নিতে চলেছেন, তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তোমাদের প্রতি তোমাদের মনের মানুষ নেক্সট অ্যাকশন কি নিতে চলেছেন, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট অ্যাকশন কি নিতে চলেছেন, দুটো কাজ নিয়ে নেব তোমাদের মনের মানুষের। এবার তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে, তোমরা তোমাদের মনের মানুষের প্রতি নেক্সট অ্যাকশন মানে এই সম্পর্কের প্রতি, তোমাদের মনের মানুষের তো না, সম্পর্কটার প্রতি তোমরা কি নেক্সট অ্যাকশন নিতে চলেছো, তোমাদের দিক দিয়েও যদি কোনো অ্যাকশন থাকে সেটাও আমি পিক করার চেষ্টা করছি। তোমরা কি নেক্সট অ্যাকশন নিতে চলেছো, তোমাদের দিকেও আমি দুটো কার্ড পিক করে নিলাম। আচ্ছা, বটম ডেক টাওয়ার, আচ্ছা কিছু তো ভাঙা গড়া হবে, আচ্ছা তোমাদের তরফ থেকে, তোমাদের মানুষের তরফ থেকে কানেক্টিং এনার্জি এটাই বলছে। হতে পারে তোমাদের যারা তোমরা আগের সম্পর্কটা রয়েছে ওটা ভেঙে, একটা ভাঙা গড়ার খেলা, ওটা ভেঙে হয়তো মানে এই সম্পর্কটাতে আসতে যে দেখে নিচ্ছি তোমার মানুষটার নেক্সট অ্যাকশন তোমাদের সম্পর্ক। আচ্ছা, একদম ডেফিনেটলি উনি এই সম্পর্কে জাস্টিস দিতে চান, উনি ব্যালেন্স করতে চান। জাস্টিস কার্ড আমাকে এটাই বলছে, জাস্টিস করতে চান ডেফিনেটলি, আর কিছু কথা বলার নেই বন্ধুরা। তোমাদের প্রতি, তোমাদের সম্পর্কের প্রতি উনি জাস্টিস করতে চান, ব্যালেন্স দিতে চান, এবং তোমাদেরকে কোথাও উনি তোমাদেরকে ওনার যদি মনের একটা মানে হয় না অনেক সময় যে আমার মানুষটা এরকম রাজরানীর মতন হবে, আমার মানুষটা এরকম রাজপুত্রের মতন হবে, মানে একটা স্বপ্ন সাজানো থাকে না, তো যদি কেউ মনের সাম্রাজ্ঞী যদি কেউ হতে পারে, তোমরাই হচ্ছ তোমাদের মনের মানুষের মনের সাম্রাজ্ঞী,
ওনার যদি হাজব্যান্ড বা ওয়াইফ থাকে সেখান থেকে ওই সম্পর্কটা কোথাও একটা টাওয়ার মোমেন্ট তো আসবে, সেখানে ভাঙবে সম্পর্ক। সেই সম্পর্কটা তাসের ঘরের মতন ভেঙে যাবে। উনি বুঝতে পারবেন যে সেই সম্পর্কটা কোথাও একটা ইলিউশন ছিল, মরিচিকা ছিল। সেই সম্পর্কে স্টার কার্ড, পরের কার্ডটা স্টার কার্ড রয়েছে, টাওয়ার কার্ডের বটম ডেক টাওয়ার কার্ড, তারপরে কার্ডটা স্টার কার্ড। সেই সম্পর্কে একটা দূরত্ব চলে এসছে, ব্যাস পরিষ্কার কথা। সেই সম্পর্কে দূরত্ব, ব্যালেন্স নাই একদম। দ্য হায়ারোফেন্ট বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলাও হতে পারে, কারণ এনার্জি বেসিস রিডিং বিবাহিত মানুষই বলছি, পুরুষ মহিলা কিছুই মেনশন করবো না, বিবাহিত মানুষ ডেফিনেটলি একদম। সেই সম্পর্কের মধ্যেই তোমাদের মনের মানুষটার তার সম্পর্কের মধ্যে তার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে একদম টোটালি দ্য স্টার কার্ড দূরত্ব এসে গেছে, ব্যালেন্স নেই, এবং ডেফিনেটলি সম্পর্কে ভাঙন ধরেছে, ভেঙে যাচ্ছে, সম্পর্কে ভাঙন ধরেছে মোদ্দা কথা। এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ভাঙন। এবং তিনি আজকে বুঝতে পারছেন যে কোথাও এটা আমার মরিচিকা ছিল, ইলিউশন ছিল, যার পেছনে আমি দৌড়েছিলাম, ভেবেছিলাম আমার স্বপ্ন পূরণ হবে, কিন্তু কোথাও যেন তাসের ঘরের মতন দেখো কীরকম ঝরঝর করে ভেঙে যাচ্ছে টাওয়ারটা, মানে তাসের ঘরের মতন তার স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে। এবং তোমাদেরকে, ওই জন্যই তো তোমাদেরকে উনি গুড লাক মনে করছেন, তোমরাই হচ্ছ মা লক্ষ্মী, বুঝতে পেরেছো? তোমরাই হচ্ছ তার মনের সাম্রাজ্ঞী, প্রিন্সেস, ডিভাইন ফেমিনাইন। ডেফিনেটলি আমি বললাম না, তোমরা ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন এনার্জিতে আছো, তোমরাই হচ্ছ তার, মানে তোমরা হচ্ছে ডিভাইন ফেমিনাইন, তোমরা হচ্ছে মনের সাম্রাজ্ঞী তার। তোমরা লাভিং, কেয়ারিং, নার্চারিং, মাদারলি নেচার, একদম মাদারলি নেচার। তোমরা মা হিসাবেও যেমন ভালো মা, স্ত্রী হিসাবেও ভালো স্ত্রী। মানে উনি যদি সেরকম ম্যাজিশিয়ানের রোল, মানে বিশাল একটা পাওয়ারফুল মানুষও হন না, তো তার পাশে যদি যোগ্যতা কেউ রাখে তো তোমরাই। ওকে, অবশ্যই তোমাদের প্রতি উনি জাস্টিস করতে চান, ব্যালেন্স করতে চান, আর কিচ্ছু বলার নেই। নেক্সট অ্যাকশনে তোমরা কি নেক্সট অ্যাকশন নিতে চাইছো তোমার মনের মানুষটার প্রতি? দাঁড়াও বন্ধুরা, এক মিনিট। দেখোই তোমরা এই তোমাদের ভালোবাসার কাপটা তোমাদের মনের মানুষকেই দিতে চাইছো, দেওয়ার জন্য একদম রেডি হয়ে আছো। তোমরা হতে পারে তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, তোমরা ট্রাভেল করেও তোমাদের মনের মানুষটার কাছে ছুটতে চলে যাবে, ট্রাভেল করে হলেও তোমাদের মনের মানুষটার কাছে তোমরা এইভাবে, মানে তোমরা চলে যাবে। এই ভালোবাসার কাপটা নিয়ে বসেই আছো, এই ভালোবাসার কাপটা নিয়ে ট্রাভেল করে তোমাদের মনের মানুষের কাছে একদম চলে যাবে। তোমাদের মনের মানুষটা তোমাদের কাছে খুব শান্তি। 6 অফ সোর্স। আর কিছু বলার আছে? আর কিচ্ছু বলার নেই। ভেরি নাইস এনার্জি, গুড গুড গুড, ভেরি এনার্জি। এবং তোমাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলে না বন্ধুরা, এটা আর একটা চ্যানেল হলো বাটাম ডেক, এটা নো কন্ট্যাক্ট, সেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে কন্ট্যাক্ট সিচুয়েশনে আসবে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে তোমাদের কন্ট্যাক্ট সিচুয়েশন আসবে বন্ধুরা। ওকে, চলো এবার দেখে নিই যে এই ডেকটা থেকেই দেখব যে ইউনিভার্স তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে ইউনিভার্স কি বার্তা দিচ্ছে, কি গাইডেন্স বা কি বার্তা দিচ্ছে দেখে নিই। তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তোমাদের সম্পর্কটাকে নিয়ে ইউনিভার্স কি বার্তা দিচ্ছে বা কি গাইডেন্স দিচ্ছে, চলো দেখে নিই কি বার্তা দিচ্ছে বা কি গাইডেন্স দিচ্ছে তোমাদের এই যে এক্সট্রা ম্যারিটাল সম্পর্কটাকে নিয়ে ইউনিভার্স, আমাদের মহাবিশ্ব। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ জয় জগন্নাথ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা দেখাও যে আমার সমস্ত ভিউয়ার্স যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছে তাদের সম্পর্কটাকে নিয়ে ইউনিভার্স তুমি কি বার্তা দিচ্ছ বা কি মেসেজ সেন্ড করছো বা কি গাইডেন্স, যাই হোক না কেন। 3টে কার্ড নিয়ে নেব। আচ্ছা, আর একটা কার্ডও আসতে চাইছে, চলো। আচ্ছা, তোমরা এখান থেকে 4 অফ কাপস, পাস্টের এনার্জি থেকে
লেট গো করবে। পাস্টে হয়তো মাঝে মাঝে দাঁড়াও, আমি এটা পরে আসছি। আচ্ছা আচ্ছা ও মাই গড, ও মাই গড, ইউনিভার্সও তাই দেখিয়ে দিলেন বন্ধুরা। তোমাদের এরকম মন খারাপ হতাশা হওয়ার কোনো দরকার নেই। তোমরা এই মন খারাপ হতাশা থেকে বন্ধুরা বেরিয়ে এসো। ইউনিভার্স তোমাদেরকে এই সম্পর্কে কাপটা অটোমেটিক্যালি দিচ্ছে, তোমরা ওটাকে নেওয়ার চেষ্টা করো। কেন খামোকে এরকম হতাশা হয়ে বসে আছো? তোমাদের সম্পর্কটার মধ্যে ডেথ মিন্স রিবার্থ, ট্রান্সফরমেশন চলছে, টোটালি ট্রান্সফরমেশন। ঠিক আছে, এই সম্পর্কটার মধ্যে কিছু ভাঙবে আর কিছু গড়বে। তোমাদের সম্পর্কটাই রিবার্থ হবে, তোমাদের সম্পর্কটাই গড়বে। কিচ্ছু মন খারাপের জায়গা করার দরকার নেই। কিছু ভাঙবে আর কিছু গড়বে। দেখো সূর্যের আলো দেখা যাচ্ছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, সূর্যের আলো দেখা যাচ্ছে, এই যে সূর্য রশ্মি। তার মানে কিছু ভাঙবে, কিছু ভাঙা গড়ার বিষয় থাকবে। পাস্ট কানেকশনটা ভাঙবে আর তোমাদের সম্পর্কটা জুড়বে, অ্যান্ড তোমরা নিউ স্টার্ট করবে। ইউনিভার্স দেখিয়ে দিল বাই প্যাশনেটলি তোমরা নিউ স্টার্ট করবে। এবং তোমাদের সম্পর্কটা ইউনিভার্স দেখাচ্ছে, তোমরা একে অপরের সাথে মিলিত হলে না, মানে এটা দেখাচ্ছে যে এই সম্পর্কটা কোথাও একটা শান্তি এনে দেবে। হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপ, তুমি যেতে পারো ট্রাভেল করে তোমার মানুষটার কাছে, বা উনি আসতে পারেন তোমাদের কাছে ট্রাভেল করে। কারণ এই সম্পর্কটা কোথাও শান্তির জায়গা ক্রিয়েট হবে। 6 অফ সোর্স, তোমরা নিউ স্টার্ট করবে। পাস্টের সম্পর্ক ভাঙবে, তোমাদের সাথে সম্পর্ক জুড়বে, তোমাদের সম্পর্কে জাস্টিস আসবে, ব্যালেন্স আসবে। ভেরি নাইস এনার্জি, ভেরি নাইস। ইউনিভার্স যখন দেখিয়ে দিলেন তখন পজিটিভিটিটাকে ম্যানিফেস্ট করো, ক্লেম করে নাও, পজিটিভ এনার্জিতে থাকো, যাতে এইটাই হবে এটা ম্যানিফেস্ট করো। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। ভেরি নাইস এনার্জি। ওকে, তাহলে আজকের এক্সট্রা ম্যারিটাল রিডিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। পজিটিভিটিটাকে ক্লেম করে নিও আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য বিরতিতে যাব। এখনকার মতন একটু রিডিং থামিয়ে রেখে নিজে একটু রেস্ট করে নিই, পরের রিডিংয়ের জন্য আবার প্রিপারেশন। ওকে, টাটা।